ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলায়েতের দরজা খুলে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের দরজা খোলা থাকবে, বেলায়েতের দরজা বন্ধ হবে না। আর এই বেলায়েতের দরজার ধারক আর বাহক যারা, তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। তারা কি? তারা হচ্ছে ওলি আল্লাহ। এই মসজিদের নাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ আমরা নাম দিয়েছি। চিন্তা করলাম এই রজব মাসে তিনি পৃথিবীতে এসেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জন্ম 14ই রজব। রজব মাসের 14 তারিখ তিনি দুনিয়ায় এসেছেন মায়ের গর্ভ থেকে। আমি চিন্তা করলাম যেহেতু মসজিদটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে করা হয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার মুসল্লিদেরকে এবং এলাকাবাসী যারা আছে তাদেরকে একটু আলোকপাত করা উচিত। তিনি কেমন মানুষ ছিলেন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, আউলিয়া কেরামের ইতিহাস আজকের যুবকরা জানে না, সাহাবায়ে কেরামের ইতিহাস যুবকরা জানে না, নবীদের রসুলদের ইতিহাস বাংলার যুবকেরা জানে না। শুধু যারা মাদ্রাসায় পড়িয়ারাই জানি, অন্য যারা আছে তারা অতটা জানতে চায় না, জানেও না, ঠিক কিনা বলেন? নবীর দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, তার বাবার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। কারণ তার মা বাবাও সাধারণ কোনো মা বাবা ছিলেন না। কারণ আমরা জানি গাছ যেমন হয় ফলটা ওরকমই হয়, ঠিক কিনা বলেন? বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে 100% গ্যারান্টি, ঠিক কিনা বলেন? মার বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার গ্যারান্টি আপনি 100% দিতে পারেন। আর খারাপ করে যদি একটা ভালো সন্তান জন্ম নেয়, তাহলে আপনি মনে করবেন তপস্যার পরে মরা গাছে ফুল ফুটেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা আমার, খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন তার বাবা, মা হচ্ছে সৈয়দা উম্মুল ওয়ারা, মাও ছিলেন পুণ্যবতী মা। এই মায়ের গর্ভে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 10 মাস পরে যখন তিনি মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বড় হতে লাগলেন। বাল্যকাল থেকেই তার চলাফেরা, তার কথাবার্তা ছিল ভিন্ন রকম। কারণ যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওইভাবেই তো তৈরি করে দুনিয়ায় পাঠান। তাদের চলাফেরা ছোট্ট অবস্থা থেকে সাধারণ মানুষের যে একটু ভিন্ন রকম থাকে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির যখন 15 বছর বয়স, কারণ বিস্তারিত বলা যাবে না, সংক্ষিপ্ত সময়, এজন্য আমি শুধু একটু বুঝাবো আপনাদের, একটু আলোকপাত করব খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর অবদান, ইসলামের জন্য কিরকম অবদান ছিল, আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি করে গেছেন, আর আজকে আমাদের বাংলাদেশে খাজার ভক্তরা কি করে, এটা একটু জানানো দরকার। খাজা যেমন ভক্ত হতে হবে অমন, ঠিক কিনা বলেন? খাজা যেমন ভক্ত যদি না হয় তেমন, তাহলে খাজার ভক্ত দাবি করে লাভ নাই। দাবি করলে খাজা তোমার ভক্ত হিসেবে কবুল করবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি 15 বছর বয়স যখন হলো, মা ইন্তেকাল করলেন, বাবা ইন্তেকাল করলেন, মায়ের এতিম হয়ে গেলেন, বাবার এতিম হয়ে গেলেন। 15 বছর বয়স। খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গরিব মানুষ ছিলেন না, আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন। বিশাল একটা আঙুর ফলের বাগান ছিল। মার বাবা যখন মারা গেলেন, একটা মাত্রই সন্তান হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, অন্য কোনো সন্তান নাই। পৈতৃক সূত্রে ওই বিশাল আঙুরের বাগানের মালিক হলেন তিনি। আঙুরের বাগান দেখাশোনা করেন এবং আঙুরের বাগান থেকে যখন আঙুর বিক্রি করার সময় সেটা বিক্রি করে অর্থ উপার্জন করেন।
হঠাৎ করে একদিন তিনি বাগানের পরিচর্যা করছেন, আঙুর ফলের বাগানে তিনি চলাফেরা করতেছেন, দেখতেছেন কোথায় কেমন অবস্থা। এমন সময় হঠাৎ করে আল্লাহর একজন ওলি, তার নাম হলো ইব্রাহিম কানজুজি রহমতুল্লাহি আলাইহি। ইব্রাহিম কানজুজি রহমতুল্লাহ আলাইহি বাগানে প্রবেশ করলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিকে সালাম দিলেন, বসার ব্যবস্থা করে দিলেন। লক্ষ্য করে দেখলেন মুখটা শুকিয়ে আছে, লোকটা বোধহয় ক্ষুধার্ত বয়স্ক মানুষ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আঙুর ফলের বাগান থেকে একটা গাছ থেকে পাকা পাকা আঙুর ছিললেন অনেকগুলো, ছিঁড়ে আঙুলটা চিপে আঙুলের রস একটা গ্লাস ভর্তি করে আল্লাহর ওলির হাতে ধরাইয়া দিলেন। ইব্রাহিম কানজুজি রহমতুল্লাহি আলাইহি আঙুর ফলের শরবত পেয়ে তিনি খুশি হয়ে পান করলেন। আঙুর ফলের রস তথা শরবত যখন পান করলেন, তার শান্তি পেলেন, তৃপ্তি পেলেন। এবার মনে মনে চিন্তা করলেন, এই ছোট্ট বাচ্চাটা 15 বছরের যুবক, তার বাগানে আসার কারণে আমাকে সম্মান করে আদর করে বসাইয়া তার আঙুর গাছ থেকে আঙুর ফলের পেরে রস চিপে শরবত বানায় আমার 1 গ্লাস খাওয়ালো। আমি যদি ছেলেটাকে কিছু হাদিয়া না দিয়ে যাই তাহলে তো আমার পক্ষে এটা কেমন দেখা যায়। ছোট্ট মানুষ আমার দিল, আমার তো ওকে কিছু দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? কেউ যদি আপনাকে দেয় শুধু নিবেন না, আপনিও চেষ্টা করবেন দেওয়ার জন্য, কারণ এটা আমার নবীর সুন্নাত, নবীর আদর্শ। আল্লাহর রসুল বলেছেন হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। তোমরা একে অপরকে হাদিয়া প্রদান করবে, আদান প্রদান করবে, তুমিও দেবে, আরেকজন তোমাকে দেবে। যদি এরকম হাদিয়া উপহার যদি আদান প্রদান করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে মহব্বত সৃষ্টি করে দিবেন। কিছু মানুষ আছে খালি নেয়, খালি খাই, কোনোদিন খাওয়ায় না, আছে না নাই? এই চরিত্র কিন্তু ভালো না, এই চরিত্র কিন্তু খুবই খারাপ। আপনি যদি খান শুধু খাবেন না, দেওয়ারও চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? এটা আদর্শ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুলের, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে খরগোশের মতো কানগুলো খাড়া করে রেখে কথাগুলো শুনুন। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আঙুর ফলের রস তাকে খাওয়ালেন, তিনি যাওয়ার সময় বললেন আমারও তো কিছু দিয়ে যাওয়া দরকার। তার ব্যাগের ভিতরে রুটি ছিল, রুটি বের করে রুটি ছিঁড়ে মুখের ভিতরে নিয়ে তিনি চাবানো শুরু করলেন। আল্লাহর ওলি ইব্রাহিম কানজুজি রহমাতুল্লাহ আলাইহি রুটি চাবাইতেছেন, চাবাইয়া থাতলা বানায়া মুখ থেকে বের করে নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মুখে নিজ হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ কোন মোমেন ব্যক্তির মানে আইঠা বলেন, যেটা এলাকায় কি বলেন, জুটা আইঠা, আর শুদ্ধ ভাষায় হচ্ছে উচ্ছিষ্ট। মোমেনের উচ্ছিষ্ট, মোমেনের জন্য রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। হক্কানি পীর মাশায়েখ যারা আছে, হক্কানি পীর বুজুর্গ, আপনারা জানেন কিনা? পীরের মুরিদ না হলে তো জানার কথা না, আবার কেউ দেখলে জানার কথা। হক্কানি পীরের মুখের উচ্ছিষ্ট বা তিনি যে খাবার খাচ্ছেন প্লেটে, ওই খাবার থেকে 1 লোকমা খাবার একটা মুরিদ বা একটা ভক্ত খাওয়ার জন্য হা করে তাকিয়ে থাকে। দয়াল আমার পীর, আমার মুর্শিদ যাই বলেন না কেন, আমাকে যদি একটা লোকমা দিত, তাকায়া থাকে। যে পায় সে মনে করে আমি সৌভাগ্যবান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এগুলো খারাপ কিছু না, এগুলো ভান্ডামি নয়, এগুলো হক পন্থা। মোমেনের উচ্ছিষ্ট, মোমেনের জন্য কি রোগের প্রতিষেধক। তবে চাইলেই কিন্তু যারা হক্কানি কামেল মুর্শিদ, তারা হুট করেই একজনকে লোকমা দেবে না, চাইয়া পাওয়া যাবে না। যিনি দেখবে মুর্শিদ দেখবে না, আরে দেওয়া দরকার, ওই যে ইব্রাহিম কানজুজির মতো দেবে, কলবের তালা খুলে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। আজকের আলোচনাটা একটু অন্যদিকে, অতএব আলোচনা বুঝবেন। ইব্রাহিম কানজুজি যখন রুটি থেতলা বানায় চাবায়া মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মুখে ধরে, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘৃণা করেন নাই, আল্লাহর ওলি দিয়েছে, তিনিও সাবায়া যখন খাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কলবের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
কোন কিতাব আসছেন তিনি বলেন, আমি যখন ইব্রাহিম কাঞ্জুজি রহমাতুল্লাহ আলাইহির মুখের চাবানো রুটি যখন খাইলাম, আমার অবস্থাটা এমন হয়ে গেল, আমি মাইনুদ্দিন এখন এই জায়গা থেকে অনেক দূর পর্যন্ত চোখ বন্ধ করলেই দেখতে পারি। এবার চিন্তা করলেন, তার ভিতরে পরিবর্তন হয়ে গেল এই রুটি খাওয়ার পরে। এবার মনে মনে চিন্তা করলেন, না আঙ্গুরের বাগান ধরে তো আমার থাকা যাবে না, এই আঙ্গুরের বাগান নিয়ে আমাকে থাকলে হবে না, আঙ্গুরের বাগান আমাকে ছেড়ে দিতে হবে। কেমন মানুষ ছিলেন দেখেন, আল্লাহর ওলিরা কেমন হয়, তারা দুনিয়ার কিছু চায় না, তারা চায় নবী আর আল্লাহর, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং নবী চায়, তারা আর কিছু চায় না। ওই জামানায় বাদশাহী করতে চায়, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা আমার, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পুরো আঙ্গুরের বাগানটা বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়া টাকাগুলো নিজে নিলেন না, ব্যাংক ব্যালেন্স করলেন না, সব আঙ্গুর ফলের বাগান বিক্রির টাকাগুলো গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিলেন। তিনি চলে গেলেন আফগানিস্তানে, এখানে চলে গেলেন। এখানে তিনি লেখাপড়া শুরু করলেন, এলেম অর্জন করলেন। এলেম অর্জন করার পরে তিনি চলে গেলেন বাগদাদে, ইরাক। কোথায়? ইরাকে চলে গেলেন। বাগদাদে চলে যাওয়ার পরে তার সেখানে কিছুদিন থাকলেন। থাকার পরে মনের ভিতরে এরকম একটা, তিনি তো আলেম হয়ে গেছেন, বড় আলেম। আজকাল আমরা মনে করি আমি তো আলেম হয়েছি তো কি হয়েছে, আমার আবার পীরের মুরিদ হওয়ার কি দরকার, আমি তো আলেম সবই জানি না, হবে না। বায়াতে রাসূল আপনাকেও গ্রহণ করতে হবে, আলেম হন আর যাই হন। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তো আপনার সে ছোট আলেম না, ঠিক কিনা বলেন? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার অন্তরে আকাঙ্ক্ষা জাগলো, না আমার একজনের কাছে গিয়ে এখন তো বায়াত পড়া উচিত, আমাকে বায়াত পড়তে হবে। জাহিরি এলেম আমি অর্জন করেছি, এখন আমাকে বাতিনি এলেম অর্জন করতে হবে। জাহিরি এলেম হচ্ছে শরীয়তের এলেম আমি অর্জন করেছি, এখন আমাকে মারিফতের এলেম হাসিল করতে হবে। এই জন্য একজন মারিফতের সম্রাটের কাছে আমাকে যেতে হবে। তিনি চলে গেলেন আল্লাহর ওলি ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে। ওসমান হারুনির কাছে গিয়া তিনি বায়াত রাসূল গ্রহণ করলেন, বায়াত বললেন। সেখানে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, পীরের খেদমতে তিনি পেশ করলেন একাধারে 20 বছরেরও বেশি। কয় বছর? 20 বছর তিনি সেখানে অবস্থান করলেন, পীরের কাছ থেকে তালিম নিলেন, মারিফতের এলেম হাসিল করলেন। বাতিনি এলেম অর্জন করার পরে তার মনের ভিতরে ইচ্ছা জাগলো যে আমি মদিনায় যাব, আমার নবীর রওজায় হাজিরা দিতে। সুবহানাল্লাহ কোন, 2-1 জনে কোন সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এবার যত শক্তি আছে সব শক্তি উজাড় করে দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। মদিনায় আমার নবীর রওজায় আমি হাজিরা দেব, আমার নবীরে গিয়ে সালাম দেব। এখানে যারা আছেন কেউন বান্দা আছেন আল্লাহর, যে কার মনে চায় না যে আমি নবীর রওজায় গিয়ে আমার দয়াল নবীরে সালাম দেব? সবার মনে চায় ওই মদিনার কামলিওয়ালা নবী, শাফাতের কান্ডারি নবীর রওজার পাশে গিয়া নবীরে দাঁড়ায়া সালাম দে। কারণ নবীজি বলেছেন, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ কোন। নবীজি বলেছেন যে আমার যে উম্মত আমার রওজা জিয়ারত করবে, আমার রওজা মোবারক জিয়ারত করতে আসবে আর জিয়ারত করবে, ওই উম্মতের জন্য আমি নবীর জন্য ওর জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। নবীজি বললেন, আমার রওজা যারা যারা জিয়ারত করবে আমি ওদের জন্য সুপারিশ করবই। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার একজন ছাত্র ছিল কুতুবউদ্দিনকে সঙ্গে নিয়ে তিনি চলে গেলেন মদিনায়। মক্কায় গেলেন, কাবা তওয়াফ করলেন, এরপর চলে গেলেন মদিনা নবীর রওজায় হাজিরা দিতে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিনকে সঙ্গে নিয়ে আমার নবীর রওজায় গিয়া যখন আমার নবীকে সালাম দিয়েছে, সালাম দিয়ে নবীর রওজায় বসে রইলেন। ঘুমের একটা ভাব হয়ে গেল, তন্দ্রা আসলো। এর আগে একটা কথা বলি, রওজা পর্যন্ত ঠেকায় রাখে এখানে একটা কথা আপনাদেরকে বলতে হবে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গরিবে নওয়াজ কেন হলো? কেন মানুষ এত পাগল? তার জন্য মাইনুদ্দিন চিশতির এত গুণগান কেন? আর আজকে যারা খাজার নাম নিয়ে ঢোল পিটায় আর গান বাজায় তাদের বিরুদ্ধে মানুষ কেন দাঁড়ায়? জানার দরকার আছে না নাই? খাজার জন্য, খাজা কতদিন আগে ইন্তেকাল করেছেন, শুয়ে আছেন তার রওজায়।
তিনি তার মাজারে শুয়ে আছেন আজমিরে, কিন্তু আজও দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ কেন তার রওজা জিয়ারত করতে যায়? কারণ কি? আর আজকে যারা আমরা খাজার ভক্ত দাবি করি, আমাদেরকে মানুষ দেখলে কেন থুতু দেয়? জানার দরকার আছে না নাই? কারণ একটাই, খাজা করেছে যেটা আমরা করি না সেটা তার উল্টা করি, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ওসমান হারুনির কাছে আসেন, ওসমান হারুনি রাত্রে এশার নামাজ পড়লেন খানকার ভিতরে। ওসমান হারুনির মুরিদ আছে 3 জন, সেখানে খাজা মাইনুদ্দিন চিশতি একজন, বাকি আছে 2 জন। 3 জন মুরিদকে নিয়ে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করে বললেন, তোমরা 3 জন শোনো, তোমাদেরকে আজকে একটা গোপন কথা বলবো, গোপন সংবাদ দেবো, কারো কাছে বলা যাবে না। যদি কারো কাছে বলো তাহলে তোমরা কিন্তু জাহান্নামে হয়ে যাবে, গ্যারান্টি। সব জাহান্নামে যাবে এই 3 জন, যদি এই সংবাদ কাউকে দাও। 3 জন বলল, হুজুর ঠিক আছে, আমরা কাউকে বলবো না, কথা দিলাম। এবার বলে, আপনি বলেন কি গোপন সংবাদ আছে? ওসমান হারুনি বলতেছে, শোনো, আজকে রাতের পরে ফজরের রক্ত যখন আসবে, আজকে আমি ওসমান হারুনির পিছনে যতগুলা মানুষ ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। ওরা সবাই জান্নাতে যাবে ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে আজকে। তবে শোনো, তোমরা 3 জন শুধু জানলা, তোমাদের 3 জনকে বললাম, এই সংবাদ যদি তোমরা অন্য কারো কাছে দাও, তোমরা কিন্তু জাহান্নামী হয়ে যাবে। 3 জন বাড়ি চলে গেল। 2 জন ঘুমায় পড়লো, কারণ কারো কাছে তো বলা যাবে না, হুজুর বলছে বললে জাহান্নামী। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি রহমাতুল্লাহ আলাইহি তার আর ঘুম আসতেছে না, ঘুমাইতে পারতেছে না, চেষ্টা করতেছে অনেক কিন্তু ঘুমাইতে পারতেছে না। কারণ তার শুধু এইটাই মাথায় আসতেছে, হুজুর তো বলছে কাউকে বলা যাবে না, বললে জাহান্নামী। আর তার পিছনে যারা আজকে ফজরের নামাজ পড়বে সবাই জান্নাতি। খালি এই চিন্তাই করতেছে, কি করব, জানাবো কি জানাবো না। যদি জানাই তাহলে জাহান্নামী, আর না জানাইলেও তো না জানার কারণে এই মানুষগুলা ঠকে যাবে, আর জান্নাতি হতে পারবে না। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমি একা মাইনুদ্দিন জাহান্নামে যাব, কিন্তু এই এলাকার সব মানুষরা জান্নাতি বানাবো। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি বাড়ি গিয়া মানুষগুলারে ঘুম থেকে জায়গায় জায়গায় বলতেছে, তোমরা কি জানো, আজকে যদি আমার মুর্শিদ, আমার পীর ওসমান হারুনির পিছে যদি ফজরের নামাজ আদায় করো, তোমরা জান্নাতি হয়ে যাবা। সব বাড়ি বাড়ি গিয়া সংবাদ পৌঁছায় দিল। ফজরের নামাজ শুরু হয়েছে, প্রথমে ঢুকেছে 3 জনই। কয়জনই? ওই 3 মুরিদি ঢুকছে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আর ওই 2 জন, এই 3 জনই ঢুকেছে। 3 জন ইক্তেদা করেছে ইমামের পিছনে, পীরের পিছনে। সালাম ফিরাইতে ফিরাইতে মসজিদ ভরে গেছে, মসজিদের খানকার বাইরে মানুষ ভরে গেছে, মানুষ দিয়া সালাম ফিরাইয়া ওসমান হারুনি এদিক ওদিক তাকায় দেখে সর্বনাশ। বললাম মাত্র এই 3 জনকে, কিন্তু এত মানুষ সংবাদ পাইলো কোত্থেকে, এত মানুষ কি করে এখানে আসলো আমার পিছনে নামাজ পড়ার জন্য? কেউ তো জানে না এই 3 জন ছাড়া। এই 3 জনকে বলতেছে, ওসমান হারুনি বলতেছে, এই তুমি বলছো নাকি? বলে, না হুজুর, আপনি বলেছেন যদি বলি জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের ভয় আমার ভিতরে আছে, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, এই জন্য আমি বলি নাই। আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছে, কাউকে বলে নাই তুমি বলেছো? কয় না, আমিও বলি নাই। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিচের দিকে মাথা দিয়েছেন, কারণ তিনি তো পীরের হুকুম অমান্য করেছেন, ঠিক কিনা? নিচের দিকে মাথা দিয়েছে। ওসমান হারুনির তো বোঝার বাকি নাই যে কে বলতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ওলিদের অন্তরের চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন, কাশফের এই পাওয়ার আল্লাহ দিয়েছেন। যাদের কাশফ খোলা, এটা একা একাই খুলবে না, এই কাশফ খোলার আমল আছে, এর কাজ আছে। এই কাজ করলে কাশফ খুলে যাবে, আপনি চক্ষু বন্ধ করলে আপনিও দেখতে পারবেন দূরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে বলে যে 70 মাইল 6 মাইল দূরের কথা কেমনে কয়ে দিল? সত্যিকারের আল্লাহর ওলি যারা, কামেলের ওলি যারা, তাদের অন্তরের চক্ষু খোলা, তারা অবশ্যই বলে দিতে পারে, ঠিক না? সম্মানিত বন্ধুরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
পিছনের নিচের দিকে মাথা দিয়ে আছেন। এবার ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দা বলতেছে, মাইনুদ্দিন, সংবাদ তুমি দিয়েছো নাকি? দুইজন তো না করছে, এখন তোমার পালা। তুমি বোধহয় বলেছ। তুমি কি জানো না এই সংবাদ দিলে কি শাস্তি হবে? জাহান্নামে হয়ে যাবে। বলো তুমি দিয়েছো নাকি? বলে হ্যাঁ আমি দিয়েছি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আগেই বলেছি আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামের মসজিদ, আজকে খাজার জীবনী আলোচনা হচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ খাজার নামে কেন মসজিদ দিলেন? অন্য কারো নামে তো দিতে পারতেন, এলাকার নামেও তো দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু খাজার নামে কেন দিলেন? শুধু আপনাদের একটা মসজিদই খাজার নামে নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর নামে অসংখ্য মসজিদ দুনিয়ায় আছে, ঠিক কিনা বলেন? আমার নামে আপনার নামে কেন মানুষ দেয় না? তার নামে কেন মসজিদ দেয়? তাহলে বুঝতে হবে খাজা মাইনুদ্দিন চিশতি আমাদের মতো এইরকম সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, ঠিক কিনা বলেন? এবার ওসমান হারুনি বলতেছে, তুমি বলেছো? বলে হ্যাঁ আমি বলেছি, আমি সংবাদ দিয়েছি মানুষদেরকে। ওসমান হারুনি বলে, মাইনুদ্দিন, তুমি তো জানো খবর যদি কাউকে পৌঁছাবে তোমাদের তিনজনের মধ্য থেকে সেই জাহান্নামে হয়ে যাবে। এরপরও তুমি কেন এতগুলো মানুষের সংবাদ দিলা? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, হুজুর, আমি মাইনুদ্দিন একা জাহান্নামী হওয়ার পরে এতগুলো মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আমি মাইনুদ্দিন একা জাহান্নামী হয়ে যাব। আমি মাইনুদ্দিনের ভিতরে কোনো আফসোস নাই, আমি জাহান্নামে চলে যাই, কোনো আফসোস নাই। কিন্তু এতগুলো মানুষকে যে জান্নাতি বানাতে পারলাম, এটাই আমি মাইনুদ্দিনের জীবনের বড় সার্থকতা। কি ব্যাপার, আপনারা কি রাগ করতেছেন এই আলোচনা শুই না? তাহলে সুবহানাল্লাহ জোরে কর না কেন? কারণ খাজার নামে আপনাদেরকে অনেকে অনেক কিছু বানায়া বলেন, কিন্তু আমি তো আর এই মেম্বারে বসে বানায়া বলবো না, আপনাদেরকে সঠিকটা জানাতে চাই, ঠিক কিনা? কারণ সঠিকটা জনক যখন জানবেন, খাজার নাম নিয়ে যারা খাজার নাম বেইসা পকেট বাড়ি করতে চাবে, এদেরকে থামাতে পারবেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, অনেকে মনে করে আমাদের হুজুর মসজিদের মেম্বারে বসেই বদনাম করা শুরু করে দেয়, গীবত করা শুরু করে দেয়। ভাই বলেন তো, আজ পর্যন্ত এই মসজিদের মেম্বারে আপনারা যারা এতদিন পর্যন্ত আসতেছেন, আমার আলোচনা শুনতেছেন, আমার পিছনে নামাজ পড়তেছেন, আজ পর্যন্ত এই মেম্বার থেকে বসে কারো গীবত শুনেছেন আমার মুখে? বলেন, সবাই বলেন। গীবত না, গীবত না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এইটা হচ্ছে সঠিক কথা, ঠিক কিনা বলেন? কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে সব সময় বলি, ছাড় দেই না কাউকে, সেটা আমার ভাই হোক, আমার বাবা হোক, আমার আত্মীয় হোক, মসজিদের সভাপতি হোক, ঠিক কিনা বলেন? কারণ তারে ইন্ডিকেট করে বললাম, কারণ যে হুকুম করলে চাকরি শেষ, অতএব তারে নিয়েই বলি, ঠিক কিনা বলেন? কারণ কাউকে ছাড় দেওয়া হবে না, কারণ আল্লাহ পাক বলেছেন সত্যের পক্ষে দাঁড়াবে আর অসত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। এটাই হচ্ছে মুমিনের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। এবার ওসমান হারুনি বুঝলেন, কারণ তিনি এটাই চাইছিলেন, এরকম একজন চাইছিলেন, কারণ তার বয়স শেষ হয়ে গেছে। তিনি এরকম একজনকেই খেলাফতের দায়িত্ব দিয়ে যাবেন, এটা নির্বাচন করার জন্য এই তিনজনকে এই কথা বলছেন। দেখা যাক, কারণ ওই তিনজন ছিল তার কাছে সবচেয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক না? এরকমই থাকে। তো ওনার মুরিদদের মধ্যে এই তিনজন ছিল তার সেরা মুরিদ, কিন্তু সবচেয়ে সেরা হয়ে গেলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, নির্বাচিত হয়ে গেলেন, তাকে তিনি খেলাফত প্রদান করলেন। সুবহানাল্লাহ। এখন এখানে একটি কথা শিক্ষা, সেটা হলেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি মানুষকে কিসের দিকে ডাকলেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, জোর হলো না, আরো জোরে। নামাজের দিকে। কিসের দিকে? আর কি বানানোর জন্য? জান্নাতি বানানোর জন্য। কি বানানোর জন্য? কিসের দিকে? জান্নাতি বানানোর জন্য। কিসের দিকে? আমরা রাখবো কিসের দিকে?
আপনারা ডাকবেন কিসের দিকে? জোরে বলেন। খাজার ভক্তরা ডাকবে কিসের দিকে? তাইলে এখন এই কথা থেকে স্পষ্ট, যারা খাজা খাজা করে নামাজের দিকে ডাকে না, নিজেও নামাজ পড়ে না, এরা খাজার ভক্ত। জোরে বলেন ভক্ত। এরা নাম বেচা গায়, এরা দালাল, ঠিক কিনা বলেন? এরা ক্ষতি করতেছে ইসলামের, খাজার মান খাটো করতেছে, খাজার নাম বেচা। মরো মরো, খাজা না ঠিক মতোই দিব, যে আমার নামের উপর দিয়া রেলগাড়ি চালায় দিস, আমার ইজ্জতের উপর দেয়া তোরে আজকা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, হতে পারে না? হতে পারে। খাজার ভক্ত হইলে ওই দিন খাজা তোমারে চিনলে খাজা তোমারে থুইয়া যাইব না, ঠিক কিনা বলেন? কারণ এরা আল্লাহর ওলি। যখন মদিনায় গেলেন, কথা এখানে রাখছি, ঠিক না? নবীকে সালাম দিয়ে রওজায় বসে আছেন, ঘুমের একটা ভাব হলো, ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে যাকে দেখার জন্য সারা দুনিয়ার মানুষ পাগল, যার চেহারা মোবারক স্বপ্ন যুগে একবার একটা পলক দেখলে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়, জান্নাত অজীব করে দেয়, সেই নবী, কামলিওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে এসে, ঘুমের ভিতরে এসে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, মাইনুদ্দিন, তোমাকে আর এই মদিনায় থেকে বাড়িতে ফিরে যাওয়া যাবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি হিন্দুস্তানের বেলায়েত প্রদান করলাম। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তোমাকে হিন্দুস্তানের বেলায়েত আমি প্রদান করলাম, আমি নবী নিজে। কি সৌভাগ্য মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির, কেন এত দাম? নবীর নির্দেশে সেখানে গিয়েছেন, আতায়ে রাসূল বলা হয় তাকে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হিন্দুস্তান তো আমি চিনি না। হিন্দুস্তান কোথায়? হিন্দুস্তান তো আমি চিনি না। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, দাঁড়াও, তুমি চেনো না? হিন্দুস্তান যাওয়ার জন্য যেখান দিয়ে যেতে হবে, কিভাবে যেতে হবে, কোন জায়গাটা হিন্দুস্তান, নবীজি একটা নকশা গায়ে দিলেন মাইনুদ্দিনকে। সুবহানাল্লাহ। এবার মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহি, হাবিবাল্লাহ, ঠিক আছে নকশা দিলেন, কিন্তু নকশা তো আমার ভুল হয়ে যেতে পারে, আমি কিভাবে সত্যিকার অর্থে মিলাবো যে এইটাই হিন্দুস্তানের মাটি, যেই জায়গার জন্য আপনি আমাকে পাঠালেন? আল্লাহ নবী বললেন, মাইনুদ্দিন চিন্তার কোনো কারণ নাই। বিশ্বনবী এক মুষ্টি মাটি মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর হাতের মধ্যে দিলেন। যেই নবী এইভাবে দিতে পারে সব কিছু, ওই নবী মরা না জিন্দা? জোরে বলেন, জোরে বলেন। জিন্দা নবী, ঠিক কিনা বলেন? হায়াতুল মুরসালিন নবী, ঠিক কিনা? যে বলে নবী মরে গেছে, আমি কই ওর ঈমান মরে গেছে, ঠিক কিনা বলেন? ওই ঈমান মরা ঈমানদার, ঠিক কিনা? আর জিন্দা নবী যারা মানবে, হায়াতুল মুরসালিন নবী যারা মানবে, এরা হচ্ছে জিন্দা ঈমানের দাবিদার, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নবীজি বললেন, মাইনুদ্দিন, এই মাটিটা দিলাম, এই মাটির সাথে তুমি যাইবা, এই মাটির কালারের সাথে যেই জায়গার মাটি মিলে যাবে, তুমি ওই জায়গায় বসে পড়বো, ওইটাই হিন্দুস্তান। সংক্ষেপ করে আনতেছি শুধু একটু টাচ দেওয়ার জন্য। কুতুবউদ্দিনকে নিয়া মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন হিন্দুস্তানে। সেখানে গিয়া দিল্লিতে, দিল্লির সম্রাট বানায়, দিল্লির আমির বানায় কুতুবউদ্দিনকে রাইখা দিলেন। এখন ওই দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার আছে, ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সেখানে রেখে গেলেন দিল্লিতে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন হিন্দুস্তানের দিকে, আজমিরের দিকে চলে গেলেন। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লিতে আসার পরে ওই জায়গায় তাকে দেখার পরে, তার কথাবার্তা শোনার পরে 40 জন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর আস্তে সুবহানাল্লাহ, কতজন? জোরে বলেন। 40 জন মুসলমান হয়ে গেল। ছোট কথা না বড় কথা? 40 জন যখন হিন্দু, 40 জন হিন্দু মুসলমান হয়ে গেলেন, এই 40 জনকে সফর সঙ্গী বানায় তিনি রওনা করলেন হিন্দুস্তানের দিকে।
সেখানে গিয়া ওই রাজা, হিন্দু রাজা যেই জায়গায় ঘোড়া ঘাস খাওয়াতো, উটগুলো ঘাস খাওয়াতো, রাখালেরা যেই চারণ ভূমিতে এই উটগুলাকে, ঘোড়াগুলাকে সেখানে ঘাস খাওয়াইতো, বিচরণ করাতো, ওই জায়গায় 40 জনকে নিয়ে তিনি সফর করে হয়রান হয়ে গেছেন। মানে হাঁটতে হাঁটতে সেই জায়গায় বসে গেলেন, সুবহানাল্লাহ। ওইখানে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন সঙ্গীদের কিনে বসে গেছেন, রাখালেরা বিরক্ত হয়ে গেছে। রাখালেরা বিরক্ত হয়ে গেছে, এখানে কেন বসে? হুজুর মানুষ দেখা যায়, ঠিক কিনা? হুজুর দেখলে অনেক মানুষ আছে এখনো জলে আছে না নাই বলেন? পাঞ্জাবি আর টুপি দেখলে গায়ে জ্বালা শুরু হয়ে যায়, আর যার অ্যালার্জি আছে আর চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? হুজুর দেখলেই মনে করে এটা রাজাকার, এটা মুক্তিযোদ্ধার সন্তান না, ঠিক কিনা বলেন? এই মিয়া দেশপ্রেম আমাদের ভিতরে বেশি আইকান চ্যালেঞ্জ, ঠিক কিনা বলেন? কারণ আমরা জীবন দেব দেশের জন্য, এখনো যদি প্রয়োজন হয়, ঠিক কিনা? কিন্তু তোমরা পালাইবা বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা আমার, এদের গায়ে যখন জ্বালা শুরু হয়ে গেছে, এবার বলে এই এখান থেকে ওঠেন, এখানে কেন বসলেন? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 40 জন ইশারা মারছে, কয় দাঁড়া। 40 জন দাঁড়ায় গেছে, আর মাইনুদ্দিন চিশতি পরে দাঁড়ায়, কয় ঠিক আছে, তোমরা যখন এখানে আমাদের বসতে দিলেন, আমরা চলে গেলাম, আর তোদের উডার ঘোড়াগুলাই বসে থাক। আল্লাহু আকবার কইবেন না? কয় তোদের উট আর এই যেগুলো আছে ঘোড়া, এগুলো এনে বসে থাকে, আমি গেলাম গা। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেছেন, সব উট আর ঘোড়াগুলো ওখানে একদম বসে পড়েছে, আর উঠে না, সুবহানাল্লাহ। একটা ওঠে না, বাইরাইলেও নারে না, টানলেও নারে না, ধাক্কা দিলেও নারে না, একবারে ঘাসের সাথে লেগে গেছে চম্বুকের মতো। আল্লাহু আকবার। এবার সংবাদ চলে গেছে রাজার কাছে, বলে এই অবস্থা। হুজুরের মতো দেখা গেল, এরে তো ওখান থেকে তাড়ায় দিলাম, তাড়ায় দেওয়ার পরে শুধু এই কথাটা বললাম, আমি চলে গেলাম, তোদের এইগুলো এখানে বসে থাক। ওইটা বলে উঠে যাওয়ার পরে একটা উট আর একটা ঘোড়াও এখান থেকে উঠে না, সব ঘাসের সাথে লেগে গেছে। এখন কি করবো, উপায় কি? ওই যেই রাজা ছিল, ওই রাজাকে তার মা বলেছিল, চিন্তা করিস না, তুই যেরকম জুলুম আর নির্যাতন করতেছিস, একটা ফকির আসবে, একটা দরবেশ আসবে, ওই দরবেশের বদদোয়ায় তুই ধ্বংস হয়ে যাবি। ওর মনের ভিতরে যা ধাক্কা মারলে, কিরে মা যেটা বলে গেছে, ওই দরবেশ আসলো নাকি? আবার আমার কি দিন ঘনিয়ে আসলো নাকি? জুলুম যারা করে এদের আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। জোরে বলেন, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জুলুমের শেষ সীমায় যখন পৌঁছে যায়, আল্লাহ তখন তারে ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? ওর মনের ভিতরে ওইটা জেগে গেল, যার কথা মা বলেছিল ওইটাই আসলো নাকি? বলে তারে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। কোথায় আছে? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে যখন নিয়ে আসছে, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আসার সাথে সাথে ইশারাও দিতে হয় নাই, তাকে দেখে তার সঙ্গীদের থেকে সব উটার গোড়াগুলা দাঁড়ায় গেছে। এই দৃশ্য দেখার পরে সবাই অবাক হয়ে গেল। অবাক হয়ে যতগুলা রাখাল ছিল আর দেরি করে নাই, যে না রে, এটা তো কেমন মানুষ, যার কথায় সব উঠার গোড়াগুলো চুম্বকের মতো বসে থাকে, কেউ উঠাতে পারে না। আর ওই লোকটা এখানে হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সবগুলা দাঁড়ায় গেল, হুকুম দিতে হলো না। এইটা তো কোনো সাধারণ মানুষ না, এটা সত্যিকারের একজন খাঁটি মানুষ, হতে আবার দেরি করব না। বললেন, আপনি কি জন্য এসেছেন? বলে, আমি মানুষকে ইসলামের পথে ডাকার জন্য আসছি। বলে, ইসলাম আবার কেমন ইসলাম? এটা কিভাবে যেতে হয় ইসলামে? বলে, আমার হাতে হাত রেখে বায়াত করে কালিমা বললেই আসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাখালেরা আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে সব রাখালগুলো হাতে হাত দিয়া মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়া বায়াত করে মুসলমান হয়ে গেল। পরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন না, দুইজন না, 1000, 2000 নয়। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ হিন্দু তার হাতে বায়াত করে মুসলমান হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কত? 90 লক্ষ মুসলমান হয়েছে। আজকে আমি অনুরোধ করব, যারা খাজার বিরুদ্ধে বলেন, তারা খাজারের না যাই না বিরুদ্ধে বললেন না, ঠিক কিনা বলেন? কারণ অনেকে তিরস্কার করতে গিয়া বলে ফেলে খাজায় গাঁজা খাইছে।
নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির নামে যদি এরকম কেউ বলে ওটা বেয়াদব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলেন যারা আমার ওলির বিরুদ্ধে ওলির সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ ঘোষণা করি। নাউজুবিল্লাহ কর। তাহলে ওলির সাথে বেয়াদবি করা যাবে না, ওলির শানের সাথে বেয়াদবি করা যাবে না, নামের সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা? আবার ওই ওলির নামে অপবাদ দেওয়া যাবে না, তার নামে মিথ্যা বানিয়ে কিছু বলা যাবে। অতএব সবাই সাবধান, তিরস্কারকারীরাও সাবধান, খাজার ভক্ত যারা দাবি করেন তারাও সাবধান। আপনাকেও সাবধানতা অবলম্বন করে খাজা যা করেছে, যেইভাবে তিনি ইসলাম প্রচার করে গেছেন, ইসলামের জন্য কাজ করে গেছেন, ওইভাবে খাজার ভক্তদেরকে ওই সঠিকভাবে চলতে হবে, ঠিক কিনা? খাজার নামে কোনো ভণ্ডামি করা যাবে? কোনো ভণ্ডামি করা যাবে? আর যারা খাজার নামে ভণ্ডামি করবে তাদের সাথে আমরা থাকবো? কেউ থাকবো না। কারা কারা থাকবেন না তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ভণ্ডামির সাথে আমরা নাই, ঠিক কিনা? আমরা সব সময় সত্যের পক্ষে, হকের পক্ষে, ঠিক কিনা বলেন?